আমাদের ভাগ্যটা ভালো যে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়নি। গরু, এর উপর দিয়ে গরু গেছে আমাদের এই জমিগুলোতে এসে। আমরা তো পুরো অবাক হয়ে গেলাম। আপনারা যদি ভাবেন যে এই হেডফোনটা কেন সবসময় রাখে, কৃষি কাজ করে হেডফোনটা কেন সবসময় রাখে, তো এর মূলত কারণ হলো চারটে ছাগল আছে, সেই ছাগল কাটার জন্য এই কটা ঘাসই যথেষ্ট। কেমন আছেন আপনারা? আমরা মূলত আজকে এসেছিলাম আমাদের যে বেগুন লাগানো ছিল, তারপরে এদিকে যে সবজির ফসলগুলো লাগানো আছে সবজিগুলো সেগুলো দেখতে। আর এখানে যে শীতের ফসল একটা বেগুন আমরা লাগিয়েছি, এইটা অনেকদিন থেকে এইদিকে আসা হয় না, আর জল জমে গেছিল এইদিকে। আপনারা তো জানেন, আপনাদের কাছে ভিডিও দিয়েছি। তো জল জমে কি ক্ষতিটা হয়েছে এইদিকে আসুন আপনাদেরকে দেখায়। এইখানে দেখুন যে বেগুন গাছ আছে, কিন্তু এইটাই দেখুন, মানে একটুখানি দূরে দূরে আমরা বেগুন গাছটা লাগিয়েছি। এই জায়গাটা বেগুন গাছটা শুকিয়ে গেছে, আবারও এই জায়গায় শুকিয়ে গেছে, এই জায়গায় আছে। আরো কিছু কিছু জায়গায় এরকম হয়েছে, আপনাদেরকে দেখায়, আমার সাথে আসুন। এই দেখুন, এখানে এক জায়গায় দেখুন বেগুন গাছটা পুরো শুকিয়ে গেছে। মানে এরকম শুকিয়ে গেছে, এই যে জল জমে গেছিল না, সেই জল জমে যাওয়ার কারণে এখানে বেগুন গাছগুলো শুকিয়ে গেছে। কারণ জল বেশি লাগে না, খুব বেশি দেওয়া হয়ে গেলে গাছ শুকিয়ে যেতে লাগে। আমাদের ভাগ্যটা ভালো যে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়নি। যদি দেখতেন যে এখানে সব বেগুন গাছগুলো শুকিয়ে যেত, মানে জলটা খুব বেশি দিন জমে থাকতো, তাহলে সব বেগুন গাছগুলো এখানে শুকিয়ে যেত। কিন্তু সেটা হয়নি, কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, সেইগুলো আমরা এখান থেকে নিয়ে লাগিয়ে দিতে পারবো। কিন্তু যদি সব শুকিয়ে যেত, আবার আমাদেরকে চারা কিনে এনে তারপরে আবার নতুন করে বসাতে হতো, নতুন করে আবার এটার পেছনে কাটতে হতো। তো সেটা হয়নি, খুব ভালো। এবার এইখান থেকে আমরা চারাগুলো নিয়ে নিয়ে যেখানে যেখানে শুকিয়ে গেছে সেখানে সেখানে বসিয়ে দেবো। দেখুন এইভাবে এখান থেকে চারা নিয়ে নিচ্ছি, কিছু 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 চারা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে নিয়ে গিয়ে যে জায়গায় শুকিয়ে গেছে আমার সাথে আসুন, কিছু জায়গায় বসিয়ে দিই আমি। এই যে এই জায়গায় শুকিয়ে গেছে, গরু, এর উপর দিয়ে গরু গেছে, শুকিয়ে দিই এখানে, বসিয়ে দিই, যাতে এই গাছটা হয়ে যায় আবার এই জায়গায়, জায়গাটা ফাঁকা না যায়। তবে আজকে সন্ধে হয়ে গেল, সারাদিন টাইম পাইনি এই জায়গায় আসার, মানে টাইম হয়ে ওঠে না। তো এখানে এসেছি, এই দেখুন সন্ধে হতে চললো প্রায়, তাও এই জায়গায় আসলাম আজকে দেখতে অবস্থাটা কিরকম আছে আমাদের বেগুন গাছগুলোর। আর এইদিকে কিছু ফসল আছে, সেগুলো দেখতে এলাম যে কি অবস্থায় আছে। তো এখানে এসে দেখি এই অবস্থা আমাদের এই জমিগুলোতে এসে। আমরা তো পুরো অবাক হয়ে গেলাম, এই অবস্থা হয়েছে। তো আরো কিছু জায়গায় শুকিয়ে গেছে, আসুন সেই জায়গায় লাগিয়ে দিই, দেখি আর কোথায় কোথায় শুকিয়েছে। তো আমি তো বেশি লাগাতে পারবো না, কারণ হলো যে আমার হাতে অত সময় নেই। পরে একদিন এসে আমরা এখানে সব যেগুলো শুকিয়ে গেছে সেই জায়গাগুলোতে নতুন করে আবার ওখান থেকে তুলে তুলে বসিয়ে দেবো, কারণ আজকে অতটা সময় নেই। এখানে আসুন, এখানে এক জায়গায় বেগুনের চারাটা, এখানে এক জায়গায় শুকিয়ে গেছে, এখানে এক জায়গায় লাগিয়ে দেবো। আপনারা যদি ভাবেন যে এই হেডফোনটা কেন সবসময় রাখে, কৃষি কাজ করে হেডফোনটা কেন সবসময় রাখে, তো এর মূলত কারণ হলো আপনাদের কাছে যাতে সুন্দর মতো ভয়েসটা যায়, সেই কারণেই আমি রাখি। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে কেন আমি রাখি। কিছুক্ষণের জন্য রাখি, যতক্ষণ ভিডিওটা করি ততক্ষণ রাখি, এর বেশি কিন্তু রাখি না আমি। আসুন, এবার সন্ধে হতে চললো, আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে, কারণ বেশিক্ষণ এদিকে রাত্রি হয়ে গেলে আবার শিয়াল টিয়াল আসে, তো সেই কারণে এখানে থাকা যাবে না, আমরা বাড়ির দিকে যাব। কিছু ঘাস আমরা কেটে রেখেছিলাম, সেই ঘাসগুলো আগেই কেটে রেখেছি, এখান থেকে নিয়ে যাব। এই যে বেশি কাটেনি, আমাদের চারটে ছাগল আছে, সেই ছাগল কাটার জন্য এই কটা ঘাসই যথেষ্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদেরকে এতদূর অবধি দেখার জন্য ধন্যবাদ। আর কালকের ভিডিওতে, এর পরের ভিডিও যেটা আসবে, সেটা আপনাদেরকে একটা অভিনব পদ্ধতিতে নতুন করে পাটের জাগ ডোবানো কিভাবে হয় সেইটা দেখাবো। তাতে আপনাদের খরচও কমবে, লাভও বাড়বে, এবং পাটের কালারও ভালো আসবে, আর খাটনিও কম হবে। তো ওইটা কি পদ্ধতি, ওটা যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটা সবার আগে যাবে আর আপনারা সেটা দেখতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ।